সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মাছের ডিমের পিঠা। কিভাবে এই মাছের ডিমের পিঠাটা আপনারা তৈরি করে নিতে পারবেন সেই রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। মাছের ডিমের পিঠা বানানোর জন্য আমি এখানে বড় সাইজের একটা রুই মাছের ডিম নিয়েছি। এই ডিমটার উপর যে একটা পর্দা আছে ওটা আমি এখন হাত দিয়ে এরকম করে উঠিয়ে ডিমটা আমি ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিচ্ছি। ডিমটা আমার ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নেওয়া হয়ে গেছে। এরপরে আমি ডিমের ভিতর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া। এরপরে দিয়ে দিচ্ছি কিছু বাটা মশলা, হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা, হাফ চামচের কম জিরা বাটা। এরপরে দিয়ে দিচ্ছি 1 চামচ বেসন। এই বেসনটা দেওয়ার কারণ হলো ডিমটা যখন আমি ফ্রাই করব তখন ভেঙে যাবে না, খুব ভালো করে ডিমটা ফ্রাই হয়ে যাবে। এর জন্য বেসনটা দেওয়ার চেষ্টা করবেন, এতে ভালো হবে। এখন আমি হাত দিয়ে ভালো করে ডিমের সাথে মশলাটা মিশিয়ে নিচ্ছি। ডিমের সাথে মশলাটা আমার ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এরপরে আমি একটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম অল্প পরিমাণে তেল। তেলটা যখন একটু গরম হয়ে যাবে এরপর আমি এই তেলের ভিতর একটা চামচের সাহায্যে ওই ডিমের মিশ্রণটা এরকম করে দিয়ে দিচ্ছি। দেখুন আমার একদম পিঠার মতো কিন্তু ডিমের মিশ্রণটা হয়ে গেছে। এখন আমি চুলাটা হাই হিটে রেখে এই ডিমের পিঠাগুলো ভেজে নিচ্ছি। ডিমের পিঠাগুলো আমি লালচা কালার করে ভেজে নিলেই হবে। ডিমের পিঠাগুলো আমার লালচা কালার করে ভাজা হয়ে গেছে। এখন আমি তেল থেকে ডিমের পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি। যারা মাছের ডিম খেতে পছন্দ করেন তারা এইরকম পিঠা বানিয়ে খেয়ে দেখবেন, অসম্ভব মজার হয়ে থাকে। এরপরে আমি আর একটা কড়াইয়ের ভিতর ওই ভেজে নেওয়া ডিমের পিঠা তেলটা দিয়ে দিলাম। এরপরে 2 চামচ দিয়ে দিচ্ছি 2 চামচ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা আমি একটু তেলের সাথে ভেজে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। এরপর আমি দিয়ে দিচ্ছি কিছু বাটা মশলা, আদা জিরা পেঁয়াজ রসুন প্রায় 1.5 চামচের মতো দিয়ে দিলাম, পরিমাণ লবণ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া। মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিলাম। এরপর এতে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি দিয়ে এখন মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। মশলাটা আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর আমি মশলার ভিতর দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া সেই ডিমগুলো। এখন আমি মশলার সাথে ভালো করে ডিমগুলো মিশিয়ে একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। ডিমগুলো যত কষিয়ে নেওয়া হবে এর স্বাদটা কিন্তু ততই বেড়ে যাবে। ডিমগুলো আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। এরপরে যখন তরকারিতে বলক চলে আসবে এখন আমি এতে দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য 5 থেকে 6টা কাঁচামরিচ। এরপর আমি এখন চুলাটা হাই হিটে রেখে এটাকে জাল করে পানিটা শুকিয়ে নিচ্ছি। পানিটা আমার প্রায় শুকিয়ে গেছে আর ডিমের পিঠাগুলো আমার হয়ে গেছে। এখন আমি গরম গরমে পরিবেশন করে নিচ্ছি। আশা করছি আমার আজকের এই মাছের ডিমের পিঠা রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার হলো বাসায় ট্রাই করবে।